আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আমাদের আজকের শিরোনামটি দেখেছেন। কিছু স্টক দীর্ঘমেয়াদীও ভালো ব্যবসা দেয়। তো এই টপিকটি দেওয়ার কারণ হলো যে স্টকটি নিয়ে আলোচনা করব, সে স্টকটি ভালো প্রফিট দিতে পারে। কিছুটা সময় নিলেও স্টকটি ভালো প্রফিট দিতে পারে। তো জানাবো আজকে এই স্টকটির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে অনুরোধ, না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলাপ আলোচনা করব, সেই স্টকটি হলো ব্যাগডিল। ব্যাগডিল স্টকটি আপনাদের সকলেরই পরিচিত। এই প্রতিষ্ঠানটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? 21,87,44,171টি। আপনাদেরকে এইসব বিষয়গুলো কেন জানাই, এটি আপনারা অবশ্যই জানেন। আপনি যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠানের সকল তথ্য জানা প্রয়োজন। তো এই প্রতিষ্ঠানটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 28.84%। এই প্রতিষ্ঠানটি পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি এখন দেখাবো। 6,30,85,818টি। এটি হলো এই প্রতিষ্ঠানটি পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা। এই সংখ্যাটি প্রতি মাসে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো মজার একটি বিষয় হলো, এটি আপনাদেরকে বলবো, এই প্রতিষ্ঠানটির 2014 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি মার্কেট ক্যাটাগরি রয়েছে এ ক্যাটাগরিতে রয়েছে বর্তমানে মার্কেট অবস্থানে। তো আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি তাদের কিছু আলোচনা চলুন করে নেই। পরবর্তী যে আলোচনাগুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন, আর আকর্ষণীয় কিছু কথা থাকবে শেষের দিকে। তো এই কোম্পানিটির ন্যাব রয়েছে 19 টাকা 36 পয়সা। এটি আপনারা সকলেই জানেন টেক্সটাইল সেক্টরের একটি স্টক, ব্যাগডিল। এই কোম্পানিটি তার ফার্স্ট কোয়ার্টারে 17 পয়সা লস করেছে, এটি আপনারা সকলেই জানেন। এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন লাস্ট ইয়ারে তাদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এটি আপনারা সকলেই জানেন। সেজন্যই এক ক্যাটাগরিতে রয়েছে। তো এই প্রতিষ্ঠানটি কিছু বিষয় হলো যে এই প্রতিষ্ঠানটি কিন্তু ইনস্টিটিউটের তাদের শেয়ার সংখ্যা কম রয়েছে, তারা কিন্তু শেয়ার বাই করতে হবে, বাজার মূল্য থেকে বাই করতেই হবে। তো চলুন পরবর্তী স্টকটির তথ্যগুলো জানার চেষ্টা করি, যেটি আমরা বলি টেকনিক্যালি অ্যানালাইসিস, যেটি সাপোর্ট কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। তো আপনারা জানেন এই স্টকটি ফ্লোর প্রাইজে বেশ কিছুদিন যাবৎ ছিল। তো স্টকটির ফ্লোর প্রাইস 17 টাকা 20 পয়সা, এটি হলো তার ফ্লোর প্রাইস। বর্তমানে ফ্লোর প্রাইজে গত কার্য দিবসে কিছুটা তার ভালো মুভমেন্ট হয়, লেনদেন হয়। তো দিন দিন কিন্তু তার একটি ভলিউম ভালো হচ্ছে, এটি হলো তার ভালো লক্ষণ। তো ভালো লক্ষণটি যেহেতু ভলিউম হচ্ছে ভালো, তাহলে স্টকটিতে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখবো এই প্রতিষ্ঠানটি তার রেজিস্ট্যান্স কোথায় কোথায় রয়েছে। যে রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি আরো ভালো করার সম্ভাবনা থাকবে। সর্বপ্রথম আমরা যেটিকে ফলো করব, যে রেজিস্ট্যান্সটিকে, সেই রেজিস্ট্যান্সটি খুঁজে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই রেজিস্ট্যান্সগুলো যখন ব্রেকআউট করতে পারবে স্টকটি, তখন নতুন করে গতি পাবে। 17 টাকা 70 পয়সা আপনারা দেখতেছেন রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু পরবর্তী আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখানোর চেষ্টা করব। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ
পুরো ভিডিওটি আমাদের সাজানো থাকে তথ্য নিয়ে। তো ইনস্টিটিউটের যে বিষয়টি এটি কিন্তু তাদের ক্রয় করে তাদের কিন্তু ফিল আপ করতে হবে। তাদের শেয়ার সংখ্যা কম রয়েছে। আপনারা জানেন 2% করে হলেও তাদের যে পরিচালক রয়েছে তারা কিন্তু তাদের ফিল আপ করতেই হবে। তো সেই অনুযায়ী কিন্তু ইনস্টিটিউটের পার্সেন্টেজ কম রয়েছে। তো এই প্রতিষ্ঠানটির পরবর্তী যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি 18 টাকা 10 পয়সা। 18 টাকা 10 পয়সা রেজিস্ট্যান্সটিও যদি সে ক্লোজিংয়ে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি পরবর্তী আরেকটি রেজিস্ট্যান্স দেখাবো, যে রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটির কুল গতি ফিরে পাবে। তাহলে আপনাদেরকে এখন আমি দেখাবো পরবর্তী যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটিকে আবার নতুন রূপে নতুন গতি নিয়ে সে উঠবে। তাহলে পরবর্তী কোথায় রয়েছে তার রেজিস্ট্যান্স? আর আমরা সকলেই জানি কিন্তু এখন টেক্সটাইল সেক্টরটি ভালো হচ্ছে, সব টেক্সটাইল সেক্টরের স্টকই কিন্তু ভালো হচ্ছে। তো ফ্যাক্ট ডিল স্টকটি কিন্তু আপনাদের খুবই পরিচিত একটি স্টক এবং তাদের ভালো গ্রোথ রয়েছে। তাদের কিছু পণ্য রয়েছে যেগুলো অবশ্যই আপনাদেরকে এই কোম্পানিটির ওয়েবসাইটে নিয়ে যাব। তো পরবর্তী যে রেজিস্ট্যান্সটি 18 টাকা 60 পয়সা। তো আমি যেটি বলতে চাচ্ছিলাম যে 18 টাকা 60 পয়সার রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি রকেট গতিতে আবার উঠবে। স্টকটির ফিউচার কিন্তু পূর্বের ফিউচার অনেক ভালো দেখে আসলাম। তো সব কিছু আপনাদেরকে দেখাতে পারি না, তো আমি যতটুকু দেখতে পারলাম স্টকটির ভালো অবস্থানে রয়েছে। আশা করি স্টকটির ফুল বিষয়গুলো আপনারা ডিএসসি সার্ভার থেকে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন। প্রাথমিক অবস্থা যে ডিসিশনটা নেওয়ার প্রয়োজন সেই ডিসিশনগুলো আপনাদের কাছে ডিসকাস করে থাকি। তো একটি স্টকের আলোচনায় করে থাকি আমরা। আর আপনারা জানেন প্রতিদিন বিকাল 3টায় একটি করে ভিডিও থাকে, আর যেই দিন হল্টেড স্টকগুলো থাকে এই স্টকগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো এখন আমরা দেখব এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে তাদের যে কি কি বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো। অবশ্যই এই কোম্পানির ওয়েবসাইটটি আপনারা সকলেই ভিজিট করবেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনার যদি কিছুটা হলো ব্যবসার সহযোগিতা হয়ে থাকে এই আলোচনা থেকে, হাজারো বিনিয়োগকারীদেরকে আপনারও একটি শেয়ারের মাধ্যমে জানাতে পারেন, অন্যদেরও যেন এই উপভোগটি করতে পারে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।